আজকের ক্লাসে আমরা শিখব ইফ ফাংশন। মাইক্রোসফট এক্সেলে ইফ ফাংশন খুব ইম্পর্ট্যান্ট একটা লজিক, যেটাকে আমরা বিভিন্ন ফাংশন বা বিভিন্ন ফর্মুলার মধ্যে ব্যবহার করি বিভিন্ন ধরনের লজিক অপারেশনকে পারফর্ম করতে। ওকে, সো ইফ ফাংশন বেসিক্যালি কি কাজ করে? ইফ ফাংশন দুটো ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে। ওকে, দুটো ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে সেখান থেকে একটা রেজাল্ট আউটপুট দেয়, ট্রু অর ফলস। ওকে, আমরা এখানে বেশ কিছু ডায়াগ্রামের উপর বা ডেটাবেসের উপর ইফ ফাংশনটাকে আমরা ইমপ্লিমেন্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করব ইফ ফাংশন অ্যাকচুয়ালি কাজ কি করে এবং আমরা কোথায় কোথায় ইফ ফাংশনটাকে ব্যবহার করতে পারবো ইন ফিউচার। ওকে, সো আমি এখানে একটা ডেটাবেস প্রিবিল্ড রেখেছি, যেখানে কি লিখেছি, একটা ভ্যালু লিখেছি। ওকে, এখানে দুটো ভ্যালু দেওয়া আছে, ভ্যালু টুয়ে দুটো নাম্বার, যে কোনো নাম্বার এখানে পুট করা আছে এবং আমরা রেজাল্ট সেলের উপর ইফ ফাংশনটাকে আউটপুটটাকে নেব। ওকে, এখানে আমরা কি কি নিতে পারি? আমরা লজিক হিসাবে ইফ ফাংশনে মোটামুটি ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু অর নট ইকুয়াল টু, এই কটা অপারেটরকে ব্যবহার করতে পারি। ওকে, কিছু এক্সাম্পলের থ্রু দিয়ে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি জিনিসটা কি, তারপর প্রফেশনালি আমরা ইফ ফাংশনকে আরও ইন ডিটেলস ব্যবহার করব। সো ফার্স্ট আমরা এখানে প্রথমে দেখতে চাইছি ইকুয়াল টু। ওকে, তাহলে আমরা এমনি দেখে কি বুঝতে পারছি যে এখানে ভ্যালু 1 হচ্ছে 50, ভ্যালু 2 হচ্ছে 60, দুটো কিন্তু ডিফারেন্ট ভ্যালু, রাইট? এটা নাম্বারের উপর হতে পারে, এটা আবার কোনো অ্যালফাবেটের উপরেও কিন্তু হতে পারে। ফার্স্ট অফ অল আমরা ইকুয়াল টু ব্যবহার করছি। ইফ ফাংশনকে কীভাবে ব্যবহার করব? ইকুয়াল টু ইফ, তাহলে যদি ব্র্যাকেট স্টার্ট করলাম, এবার কি বলছি, এই সেল, ওকে, আমরা নিজের অ্যানাটমিটা দেখতে পাচ্ছি, লজিক্যাল টেস্ট কি বলছে, এই সেল ইজ ইকুয়াল টু দিস সেল, দ্যাট ইজ দ্য ইকুয়াল টু। তার মানে কি বলতে চাইছি, ইফ এই সেল মিনস হচ্ছে B4 ইজ ইকুয়াল টু C4, তাহলে ইফ ফাংশন কি দেখবে যে এই সেলটা এবং এই সেলের যে ভ্যালু আছে সেটা কি সেম ভ্যালু। ওকে, কমা, এবার কি বলছে, ভ্যালু ইফ ট্রু, তাহলে অ্যানাটমি কি বলছে, যদি এটা সমান সমান হয় তাহলে কি দেবে, আমরা ডবল ইনভার্টার কমার মধ্যে লিখলাম ইয়েস, যদি ভ্যালু সমান সমান হয় তাহলে দেবে ইয়েস, কমা, ভ্যালু ইফ ফলস, যদি এই স্টেটমেন্টটা ফলস হয় তাহলে কি হবে, তাহলে লিখবে নো। এখানে আমরা যে কোনো ওয়ার্ড লিখতে পারি, ওকে, বা যে কোনো লাইন লিখতে পারি, দিয়ে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম। ওকে, ডেফিনেটলি 50 ইজ নট ইকুয়াল টু 60, আমরা এটাকে অটোফিল করে দিচ্ছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি দুটোতেই 70 রয়েছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু ইয়েস চলে এলো। আমরা যদি কোনো ভ্যালুকে চেঞ্জ করি, সেটাকে 40 করে দিলাম, তাহলে দুটোই ইজ নট ইকুয়াল টু, বোঝা গেল? এবার আমরা গ্রেটার দ্যানকে দেখি, সেম করব। আমরা যদি, আমি ফর্মুলাটা একবার পুরোটাই টাইপ করছি, ইকুয়াল টু ইফ, যদি ব্র্যাকেট স্টার্ট করলাম, প্রথম সেল ইজ গ্রেটার দ্যান, মানে হচ্ছে B4 ইজ গ্রেটার দ্যান C4, ওকে, কমা, তাহলে কি হবে, যদি হয় তাহলে ইয়েস, আমরা যে কোনো কিছু লিখতে পারি, আগেই বলেছি ইয়েস, এলস নো, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই 50 কিন্তু 60-এর থেকে ছোট, ইজ নট গ্রেটার দ্যান, রাইট? আমরা এই অপারেটরটাকে ইউজ করেছি, গ্রেটার দ্যান। এবার আমরা এটাকে অটোফিল করে দিচ্ছি, এটাও কি আছে, এটা ছোট এটা বড়, কিন্তু আমরা যদি ভ্যালুটাকে এখানে যদি 80 করে দিই তাহলে কি দেখবো, ইয়েস, প্রথম সেল এই সেলটা এই সেলের থেকে বড়, এবং এটার ক্ষেত্রেও সেম, আমরা যদি এটাকে 90 করে দিই, 90 অবশ্যই 60-এর থেকে বড়, সেটা আমাকে বলে দিচ্ছে হ্যাঁ 90 60-এর থেকে বড়, ইজ গ্রেটার দ্যান। এবার গ্রেটার দ্যান ইকুয়াল টু, আমরা এখানে শুধু অপারেটরটা একটু চেঞ্জ করে দিলাম, গ্রেটার দ্যান ইকুয়াল টু, কি বলছি, ইয়েস, তাহলে আমরা এবার যদি এখানে 90 দিই তবুও দেখবো হ্যাঁ ইয়েস, তার মানে কি সমান সমান বা বেশি, কিন্তু একটাও যদি কম হয় তাহলে কিন্তু এটা ফলস হয়ে যাবে। ওকে, কেন এটা ফলস হলো না, অপারেটরটা বোঝা গেল, B4 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু C4, অবশ্যই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মানে 80 সমান বা 80-র বড়,
কিন্তু এটাকে যদি আমি 80 থেকে 1ও কমাই 79ও করি তাহলে কিন্তু আমার স্টেটমেন্ট ফলস। ওকে, নেক্সট আমরা লেস দ্যানটাকে একটু শিখে নিই। আমি এটাকে ডিলিট করে দিলাম। এবার বলছি ইকুয়াল টু ইফ যদি ব্র্যাকেট স্টার্ট B7 লেস দ্যানের সাইন দ্যাট ইজ দ্য লেস দ্যান কোন সেল C4 কমা, তাহলে লজিক্যাল ভ্যালু কি, আমি এখানে যা খুশি লিখতে পারি। আমি লিখছি ইয়েস ইট ইজ কমা, না হলে নো, এন্টার। ঠিক আছে, তাহলে এই ভ্যালুর থেকে এটা ছোট লেস দ্যান। এইভাবে আমরা যে কোনো অপারেটরকে ইফ ফাংশনের থ্রু দিয়ে ব্যবহার করতে পারি, সেখান থেকে আমরা রেজাল্ট আউটপুট নিয়ে আসতে পারি। ওকে, নো তার মানে কি হয়েছে, লেস দ্যান এই ঘরটা কিন্তু এই ঘরের থেকে ছোট নয়। ঠিক আছে, B5 ইজ লেস দ্যান C5। ওকে, বোঝা গেল? তাহলে আমরা অপারেটর ইউজ বুঝলাম। এবার এই ফাংশনটাকে একটু আরো প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি। এখানে আমরা আরেকটা ডেটাবেস দেখতে পাচ্ছি, যেখানে কি দেখতে পাচ্ছি, কিছু ক্যান্ডিডেটের নাম রয়েছে এমপ্লয়ি, এবং তাদের কিছু একটা স্যালারি আমি এখানে পুট করে রেখেছি। ওকে, এখানে আমরা রেজাল্ট হিসাবে কি দিতে চাই, আমরা এখানে একটা কন্ডিশন তৈরি করব ইফ ফাংশন দিয়ে। আমরা কিছু গিফট ইস্যু করব। কি লেখা আছে, 10,000 অ্যাভাব হলে মোবাইল গিফট করব, আর বিলো 10,000 হলে টিভি গিফট করব। ওকে, তাহলে যে ক্যান্ডিডেটের স্যালারি 10,000-এর বেশি তাদের জন্য থাকছে মোবাইল, আর যাদের 10,000-এর কম বিলো তাহলে তাদের দিচ্ছি টিভি। তাহলে এই ফাংশনটাকে আমরা ইফ ফাংশন দিয়ে করতে পারি। কিভাবে, আমরা তাহলে এখানে করি ইকুয়াল টু, খুব সিম্পল, ইফ যদি ব্র্যাকেট স্টার্ট করলাম, কি বলছে লজিক্যাল টেস্ট। তাহলে আমাদের এখানে কি রয়েছে স্যালারি স্টেট, এখানে আমাদের অ্যাকচুয়াল ডেটাটা রয়েছে এই সেল। ওকে, তাহলে G4 কি বলা আছে, 10,000-এর অ্যাভাব, তাহলে আমরা গ্রেটার দ্যান অপারেটর ইউজ করলাম। 10,000-এর বেশি যদি হয় কত, 10,000, তাহলে G4 গ্রেটার দ্যান 10,000, দ্যাট ইজ দ্য লজিক, রাইট? কমা দিলাম। তাহলে যদি 10,000-এর বেশি হয়, যদি ট্রু হয়, মানে সত্যিই যদি বেশি হয়, তাহলে আমরা কি গিফট করব, আমরা মোবাইল গিফট করব। তাহলে আমরা এখানে লিখে দিলাম MOBILE, মোবাইল গিফট হবে। আর যদি ফলস হয় তাহলে আমরা তারা কি পাচ্ছে, তারা টিভি পাচ্ছে। ফলস মানে কি, তাহলে লেস দ্যান হলে বাড়ি টিভি পাবে। তাহলে এখানে লিখে দিলাম কি টিভি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এর স্যালারি 15,000 ক্যান্ডিডেটে, তাহলে তারা মোবাইল পাচ্ছে। এবার এটাকে যদি আমরা কমপ্লিট অটোফিল করে দিই, তাহলে দেখতে পাচ্ছি যে ক্যান্ডিডেটের স্যালারি 10,000-এর নিচে তারা টিভি পাচ্ছে, বিলো 10,000 টিভি পাচ্ছে। ওকে, বিলো অ্যাভাব 10,000 মোবাইল পাচ্ছে, বিলো 10,000 টিভি পাচ্ছে। এই ধরনের লজিককে আমরা ইফ ফাংশন দিয়ে আউটপুটটা নিই। যদি আমাদের ডেটাবেস অনেক বড় হয়, সেক্ষেত্রে এই ধরনের কিছু কাজ করতে কিন্তু ম্যানুয়ালি করতে কিন্তু খুব প্রবলেম হয়, সেখানে আমরা ইফ ফাংশন ব্যবহার করি। ওকে, তাহলে বোঝা গেল ইফ ফাংশন। এবার আমরা আরেকটু কমপ্লেক্স করব। নেক্সট আমরা শিখে নেব নেস্টেড ইফ। নেস্টেড ইফ বলতে কি বোঝায়, একটা ইফ লজিকের মধ্যে আরেকবার ইফ ফাংশনকে ব্যবহার করা। ওকে, মানে ইফের মধ্যে ইফ ইজ কল্ড নেস্টেড ইফ ফাংশন। ওকে, আমরা এখানে একটা কন্ডিশন এবং তার রেজাল্ট আউটপুট চাইছি। কীরকম, আমরা এখানে একটা ডেটাবেস দেখতে পাচ্ছি, রাইট? যে এখানে কিছু প্রোডাক্ট রিলেটেড ডেটাবেস রয়েছে। সেই প্রোডাক্টের আমাদের স্টক কোয়ান্টিটি দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের স্টক কোয়ান্টিটি রয়েছে। এখন আমাদের কন্ডিশন হচ্ছে, যদি আমাদের স্টকে 50টা বা তার বেশি প্রোডাক্ট থাকে, তাহলে আমরা দেখিয়ে দেবো যে আমাদের স্টকে প্রোডাক্ট আছে, ইন স্টক। যদি 30টা থেকে 49টা পর্যন্ত প্রোডাক্ট থাকে আমাদের এখানে, তাহলে আমাদের অর্ডার বলে একটা স্টেটমেন্ট চলে আসবে, মানে এটা আমাদের স্টকে অর্ডার করতে হবে। আর যদি 1 থেকে 29টা প্রোডাক্ট থাকে, তাহলে সেটা ওয়ার্নিং লেভেলে রয়েছে। ওকে, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। আর যদি 0 থাকে, সেটাকে আমরা নো স্টক হিসাবে দেখাতে চাই। তাহলে এগুলো সমস্ত আমাদের এই কটা প্রোডাক্টের ক্ষেত্রে ম্যানুয়ালি লিখতে পারবো, কিন্তু লিস্ট বড় হলে সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা
নেস্টেড ইফ লজিকটাকে ব্যবহার করব। ওকে, সো আমরা স্টার্ট করি কিভাবে। তাহলে ইকুয়াল টু ইফ, তাহলে যদি ব্র্যাকেট স্টার্ট করলাম, কোন সেল, আমাদের C4 সেলের প্রোডাক্ট রয়েছে, কি বলছে 50 অর অ্যাভাব, তাহলে 50 বা তার বেশি, তাহলে এখানে কোন অপারেটর ইউজ করব, গ্রেটার দ্যান ইকুয়াল টু, বেশি বা সমান কতর, 50-এর, বোঝা গেল, কমা। তাহলে এখানে আমাদের কি প্রিন্ট করতে হবে, ইন স্টক, তাহলে আমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে কি লিখে দেবো, ইন স্টক, ইন কমা। ওকে, তাহলে আমাদের একটা স্টেটমেন্ট কমপ্লিট। এবার আমরা এখানে আবার ইফ লজিক ব্যবহার করব, দ্যাট ইজ কল্ড নেস্টেড ইফ। তার মানে কি একটা ইফ লজিক আমরা স্টার্ট করেছি, তার মধ্যে আবার ইফ দিলাম, দ্যাট ইজ কল্ড নেস্টেড ইফ। তাহলে ব্র্যাকেট স্টার্ট, তাহলে আবার এই লজিকে কি হবে, সেম C4 সেলে এখানে আমাদের প্রোডাক্ট রয়েছে, তাহলে C4 এই সেলে যদি কত থেকে কত, আমরা একটু আগে দেখলাম 30টা থেকে 49টা, তার মানে আমরা বলতে পারি গ্রেটার দ্যান 30, গ্রেটার দ্যান 30, 30টার বেশি যদি হয় তাহলে কি হবে, আমরা কমা দিলাম, তাহলে কি লিখতে হবে, এটা আমাদের অর্ডার করতে হবে, তাহলে কমা দিলাম, দিয়ে আমরা লিখে দিচ্ছি কি অর্ডার। নেক্সট আমাকে বলছে 1 থেকে 29টা যদি হয় তাহলে আমাদের ওয়ার্নিং দিতে হবে, রাইট। তাহলে আমরা আবার কমা দিলাম, দিয়ে আমরা আবার ইফ লজিক ইউজ করছি, এইভাবে ইফের আন্ডারে ইফ, এইভাবে সোয়ান চলতে থাকছে। ইফ আবার সেম C4 সেল কি হবে, গ্রেটার দ্যান 1, মানে 1 বা গ্রেটার দ্যান ইকুয়াল টু বলতে পারি, গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 মানে হচ্ছে 1-এর সমান বা 1-এর বেশি হবে, কিন্তু পরের স্টেটমেন্ট বলছে 30 থেকে শুরু, তাহলে পরের স্টেটমেন্ট পর্যন্ত গিয়ে এটা আটকে যাবে এই লজিকটা, তাহলে কি হবে, কমা দিলাম, দ্যাট ইজ ওয়ার্নিং লেভেল। তাহলে ইনভার্টেড কমার মধ্যে লিখলাম কি ওয়ার্নিং, ইনভার্টেড কমা শেষ। এবার আবার বলছে 0 হলে নো স্টক, তাহলে আমাদের এই পর্যন্ত অনেকটা লজিক করেছি, আমরা 0টাকেও এক্সট্রা লজিক দিয়ে করতে পারি, বাট এখানে আমরা কিন্তু এলস ফাংশনটাকে ব্যবহার করে দিতে পারি। ওকে, যদি এই কোনো স্টেটমেন্ট না মেলে, মানে 1-এর সমান থেকে উপরে দেওয়া আছে কিন্তু নিচে নেই, কিন্তু আবার 50-এর উপর দেওয়া রয়েছে, তাহলে সমস্ত স্টেটমেন্ট মিলে যাবে। যদি না মেলে তাহলে কি বলবো, আমরা বলে দেবো নো স্টক, বোঝা গেল। এই ফাংশনগুলো ম্যাচ করলে এগুলো প্রিন্ট করবে, যদি ম্যাচ না করে মানে 0 হলে নো স্টক করবে। এবার আমরা দেখতে পাচ্ছি কতগুলো ব্র্যাকেট আমরা স্টার্ট করেছি, 1টা 2টো 3টে, তাহলে আমরা কিন্তু আমাদের এখানে 3টে ব্র্যাকেটকে ক্লোজ করতে হবে, 1টা 2টো 3টে। এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ব্র্যাকেটের কালার কিন্তু এখানেও কিন্তু সেম ওয়েতে নিয়েছে। ওকে, এন্টার। তাহলে আমাদের দেখতে পাচ্ছি 10টা, তাহলে ওয়ার্নিং লেভেলে রয়েছে, 1 থেকে 29-এর মধ্যে আছে ওয়ার্নিং, 10টাই ওয়ার্নিং। এবার এটাকে আমরা অটোফিল করছি, আমরা শিখে গেছি অটোফিল করতে। এখান থেকে কার্সারটা নিয়ে এসে যখনই পাতলা হলো বা সরু প্লাসে কনভার্ট হলো, মাউসের লেফট ক্লিকটা ধরে আমরা লাস্ট পর্যন্ত টেনে দিলাম, তাহলে দেখতে পাচ্ছি যে 50-এর সমান অর বেশি, তাহলে ইন স্টক আছে, 5টাই ওয়ার্নিং পাচ্ছি, 80টা ইন স্টক পাচ্ছি, 120টা ইন স্টক পাচ্ছি। তাহলে যা যা আমরা এখানে দেখতে পাচ্ছি সেগুলো সব আমাদের এখানে সেই অর্ডারে পাচ্ছি। এখানে আমার প্রোডাক্ট এই 0, একটাও নেই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, নো স্টক। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ইফ ফাংশন। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা ইফ, নেস্টেড ইফ এবং ইফ লজিকটাকে শিখলাম। ওকে, সো আজকে এই পর্যন্ত থাক, বাই।